সুপ্রিয় দর্শক, আমরা এই যে আরামবাগ বস্তির যে নিচু এলাকায় যে বৃষ্টি নামলে ভেসে যায় এই মানুষগুলোর সাথে একটু আমরা কথা বলছি। আঙ্কেল ভালো আছেন? কেমন আছেন আঙ্কেল? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই এলাকায় থাকেন? আচ্ছা, এই যে বৃষ্টি নামলে ভেসে যান আপনারা এবং পানি কোথা দিয়ে নামবে, দীর্ঘ 17 বছরে যারা এমপি ছিলেন বা তার আগে যারা ছিলেন, কখনো কি বস্তি নিয়ে ভেবেছিলেন? না, তারা ভাবি নাই। তারা ভাবলে আমরা ডুবে মরি নাকি। আচ্ছা, তো বর্তমান এখনো আমরা একজন ব্যক্তিকে দেখছি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং চেষ্টা চালাচ্ছেন। সে এমপি হবে না মন্ত্রী হবে সে চিন্তা করে না, মানে মানবিকভাবে মানবতার সেবায় নিয়োজিত আমরা যাকে দেখছি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে আমিনুল হক সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী। আপনাদের পাশে দেখছি বিভিন্নভাবে, একটু আপনার একটু অনুভূতি বা মতামত চাই। না, আমরা তো তার সবসময় ভালোই দেখি এবং সামনে ভালো পাবো এটাই একটা আশা করছি। আচ্ছা, ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন তা এই ব্যক্তিটা যদি আপনাদের অভিভাবক 16 আসনের অভিভাবক হয়ে আসে তো কেমন হবে? ভালোই হবে, আমরা ধন্য হব। ধন্য হবেন মনে হয়? আমরা ধন্য হব, কারণ একের বোঝা 10-এর লাঠি কিন্তু, তাই না? আমরা ধন্য হব। শুধু কি আমি আপনার কাছ থেকে নিয়েই যাব? আপনাকে তো আমার কিছু দিতে হয়। অবশ্যই দিতে হবে। এটার জন্য তো ওইটা ভাবতে নেই যে কিছু পাওয়ার আশায় মনে হয় আসছে, তাই তো? এটা তো ভাবার কোনো অবকাশ নাই। মানুষ দিবেও নিবেও, তাই না? আমি আপনাকে দিয়েই যাব, কিন্তু আপনি আমাকে কিছু না দিলে কি হবে? না, একটা জিনিস দিতে হবে, পাইতে হবে। এটা আসলে আমিনুল হক সাহেবের প্রতি বলছি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধানের শীষের কথা বলছি। ধানের শীষের প্রতীক নিয়ে যেই আসবে, যেই আসেনি, তো তাকে যদি মনে করেন যোগ্য তাহলে তাকে নির্বাচিত করতে সমস্যা? অবশ্যই তাকে নির্বাচিত করা হবে। আচ্ছা, এটাই যুক্তিসঙ্গত দিয়ে তো আমরা পৃথিবীতে বেঁচে আছি, তাই না? আচ্ছা, তো এখন প্রিয় দর্শক, আমরা দেখছি এই ব্যক্তিটা অনেক পুরনো, এই অত্র এলাকার একটি দোকানদার, একটি চায়ের দোকানদার হলেও কিন্তু একটি ব্যক্তি সম্পূর্ণ হিসেবে আমার জানা মতে অনেক পুরনো প্রবীণ একজন ব্যক্তি। কেমন আছেন? আপনি তো এই অত্র এলাকার অনেক প্রবীণ, দেখছেন দীর্ঘদিন অনেক এমপি এবং অত্র এলাকাতে আমরা একটা মন্ত্রীও পাই নাই কখনো, কিন্তু এমনটা গুঞ্জন শুনছি যে আমিনুল হক সাহেব যদি এমপি হয়ে আসে তাহলে কিন্তু মন্ত্রী মর্যাদাও চলে যাবে। আচ্ছা, যে ব্যক্তিটি এমপি মন্ত্রী ছাড়াই সারাক্ষণ মানুষের 16 আসনের পাশে আছে, রাস্তাঘাট, গ্যাস, কারেন্ট, এই যে মন মানসিকতার একটা ব্যাপার আছে না, রাত দিন 24 ঘন্টা খেটে যাচ্ছে কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা তো 16 আসনের ভোটার, তো এই যে 16 আসনের ভোটার যদি হঠাৎ করে যদি আপনারা ভোটের সময় ভোটের দিন না যে বসে থাকেন ঘরে, তাহলে হবে না? আমরা ভোট দিই এবং ভোট দিতে গেলেও একটি ভোট তো আমিনুল হক সাহেব পায় নাকি? যদি আপনাদের জন্য ভেবেই থাকে, যে ভাববে তাকে দিবেন না? আচ্ছা, এটাই আর কি। আমরা দেখছি যে সুন্দর একটি পজিশন তৈরি করছেন 16 আসনে। দীর্ঘদিনে কিন্তু আমরা এই বস্তিবাসীদেরকে নিয়ে ভাবতে দেখি নাই, শুধু মিছিল আর মিটিংয়ে কিন্তু ডেকে আপনাদেরকে বিজি রেখেছেন, কিন্তু আসতে দেখি নাই কখনো কাউকে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু অন্যদিকে। আমাদের নিলেন নাকি এটা অ্যাঙ্গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই
বস্তি এলাকায় থাকেন? হ্যাঁ বৃষ্টি নামলে তো অনেক পানি উঠে যায়, তা এখন তো আমি দেখছি আমিনুল হক সাহেব সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা 16 আসনে, উনি তো আপনাদের পাশে আছে। আপনারা কি তার পাশে আছেন নির্বাচনে? হ্যাঁ ইনশাআল্লাহ একটি ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত তাকে করলে আরো আমরা উপকৃত হব এলাকাবাসী, তাই না? এমনটাই ভাবতে হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এক চায়ের দোকানি, এই এলাকায় অনেক দিন ধরে আমরা তাকে দেখছি বসবাস করছেন। তো সেই ব্যক্তিটি সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তো এই যে আপনাদের পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ মনোনীত আমিনুল হক সাহেব, এই লোকটি কেমন? অনেক ভালো। তাকে ভোট দিবেন? হ্যাঁ, ভোট দেবো অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেশের উন্নয়ন করলে, এলাকা উন্নয়ন করলে আরে ভোট দেবো না কারে দেবো? এখন তো উন্নয়নের সপক্ষে সে কাজ করেই যাচ্ছে না? হ্যাঁ জি, কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এই আরামবাগ যে ঝিলপার বস্তির এলাকায় যে একটি চায়ের দোকানে পেয়ে গেলাম এলাকাবাসী হিসেবে এক আঙ্কেলকে। ভালো আছেন আঙ্কেল? একটু জানতে চাই যে এই যে ঢাকা 16 আসনে ইতিমধ্যে জাগ্রত চেতনা তৈরি করেছেন আমিনুল হক সাহেব, এমপি পদপ্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে, তো লোকটি কেমন? আমিনুল ভাই সম্বন্ধে তো ইনশাল্লাহ আমাদের এই যে মিরপুরবাসীর জন্য, মিরপুর 16 আসনের জন্য। হ্যাঁ, তো উনি তো নির্বাচনে এমপি হিসেবে দাঁড়াবেন, তো আমরা এমপি ছাড়াই তো তাকে কাজ করে যেতে দেখছি, অবিরাম কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ যদি এমপি হয়ে আসে তাহলে আরো কাজ করতে পারবে, এমনটাই তো আশাবাদী। তো এমপি বানাতে কি সে একলাই হতে পারবে এমপি? আপনি আপনার ভোট ছাড়া? ভোটের দরকার। 17 বছর অনেক ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, কিন্তু এবার আশা আছে আমরা যাব নাকি? ইনশাল্লাহ আশা করি যে আমরা নিজেরাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনিও তো এই এলাকায় থাকেন, তো ওই হিসাবে জানছি যে এই যে আমরা দেখছি যে বস্তিবাসীদের পেছনে কিন্তু দীর্ঘ 17 বছর কাউকে আসতে দেখি নাই, কিন্তু দেখছি এখন শুধু আমিনুল হক সাহেবকেই মানবতার সেবায় নিয়োজিত। এই ব্যক্তিটির সামনে নির্বাচন, কি করবেন আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে আমরা আরো দেখবো, দেখার পথে যদি আমরা দেখি সবচেয়ে বেস্ট, এখন ভালো দেখতেছি, আরো যেহেতু নির্বাচন কিছু সময় আছে, যদি আরো ভালো মনে হয় অবশ্যই আমরা তাকে দিব, ভোট দেওয়ার চিন্তা ভাবনা করবো। এখন আমরা ভালো পাচ্ছি না। জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সবসময় আমাদের ভালোটা দেখতে হবে, সময় আছে আমরা আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনি তো অত্র এলাকায় দীর্ঘদিন ধরে, তো এই যে বস্তি ডুবে যায় পানি একটু বৃষ্টি নামলে, তাই না? তো এইটার পেছনে আমরা দেখছি কাজ করছেন অবিরাম 24 আওয়ার্স আমিনুল হক সাহেব ও তার সাথে থাকা সহযোদ্ধারা যারা আছেন, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, এবং সাথে আছেন কিছু স্বেচ্ছাসেবক যারা যুবদল করে কিন্তু স্বেচ্ছাসেবায় নিয়োজিত আমিনুল হক সাহেবের সহযোদ্ধা হিসাবে। আপনাদের এলাকায়বাসী মিস্টার মোমেন, তারপরে আরো আছেন তাদের সাথে, কেমন মনে করছেন বিষয়টা? এই সেবাটাকে কেমন মনে করছেন? ভালো, সেবাটা অনেক ভালো। আগামী দিনগুলোতে আশেপাশে আসতেছে, জিগাইতেছে কার কি প্রবলেম বলতেছে, আশ্বাস দিতেছে, বাদ বাকিটা করে দেখা যাবে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের সহযোদ্ধা হিসেবে আমরা সেবায় যাদেরকে দেখছি তারা এই এলাকাবাসী প্লাস দলীয়করণ মধ্যেই আছে। আমরা একটু জানবো সবার পরিচয়টা। আসসালামু আলাইকুম, একটু প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মমিন খান, আমি 6 নম্বর ওয়ার্ড যুবদল। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম মিস্টার, রূপনগর থানা বিএনপি নেতা আর কি, সাবেক পল্লবী থানার যুবদলের শিল্প সম্পাদক ছিলাম, তথ্য গবেষণা সম্পাদক ছিলাম। এই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রতন, যুবদল পল্লবী থানা। আমি মোহাম্মদ শামীম, 6 নম্বর যুবদল পল্লবী থানা। প্রিয় দর্শক, দেখলেন
দলীয় নেতারা নেতাকর্মী সব কিছু ভুলে যেয়ে কিন্তু স্বেচ্ছাসেবায় নিয়োজিত হয়েছেন। নেতা যেই পথে হাঁটছেন তার কর্মীরাও সেই পথে হাঁটছেন। নেতার মতো নেতা হলে অনেক কর্মীরাও বান্ধব হয়ে যায়, সেবায় নিয়োজিত নিজেকে করে ফেলে। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকে আপনাদেরকে পুরো প্রতিবেদনে নিয়ে যাচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবি টিভি। আসেন আসেন আস্তে আস্তে। যান 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 যান। সুপ্রিয় দর্শক, আমরা আসলাম এখন আরামবাগ ঝিলপার বস্তি। এই বস্তিটি বিশেষ করে কায়েমের বস্তি বললেই চেনে। এখানে কায়েমের বস্তিতে এখন আসলাম। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলছি। আঙ্কেল, এই যে বৃষ্টি নামলে আপনার এই এলাকাটা তলিয়ে যায়, তো এখন এই পানি যে পরিষ্কার করার জন্য বিভিন্ন বা উন্নয়নের সাপেক্ষে আমিনুল হক সাহেব কাজ করে যাচ্ছে। কেমন মনে হচ্ছে আপনাদের তাকে? ভালো। ওই যে রূপনগরের ওই খালটা বেশ ময়লা অপসারণ হয়েছে, তাতে দ্রুত পানি নেমে যাচ্ছে। আর আমাদের এই যে আরামবাগের পশ্চিম সাইডে একদম পশ্চিম পাশে যে এই খালটি আছে, ওইটা একটু পরিষ্কার করলে, তার সাথে সাথে আমাদের আরামবাগের এই খালটা একটু ময়লা অপসারণ করলে আশা করি এইখানে কোনো পানি জমবে না, অতিবৃষ্টি না হয়। মশা মারার যে ঔষধ সেটা দিয়ে যাচ্ছে না নিয়ম মতো? ঠিক করে দিচ্ছে না, তবে দিচ্ছে আর কি, দিচ্ছে না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দেখছি এই সে কায়েমের বস্তি। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নামে الله أكبر